থেকে চলে যাচ্ছি। নাইস, আলহামদুলিল্লাহ। সরি আপনাদেরকে ওয়েট করে রাখার জন্য। আমি একই সাথে এখন হচ্ছে জুম এবং ফেসবুক লাইভ দুই জায়গায় আছি, একসাথে আছি, সমস্যা নেই। চলেন আমরা ক্লাস শুরু করি এখন ইনশাল্লাহ। আচ্ছা, আবারও একটু জুমে যারা আছেন তারা ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আবার জানান, কারণ আমি মাঝখানে কিছু সেটিং চেঞ্জ করতে হচ্ছিল। সো একটু জাস্ট জানান ভয়েসটা ঠিক মতো পাচ্ছেন কিনা। যারা জুমে কানেক্টেড আছেন কাইন্ডলি আমাকে একটু জানান আপনারা ভয়েসটা ঠিকমতো পাচ্ছেন কিনা। ওকে, সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলেন তাহলে পড়া শুরু করি। আজকের লেকচারটা খুব স্লো একটা লেকচার নিব, খুবই স্লো। খুব স্লো মানে হচ্ছে আমি জীবনে এত স্লো আপনাদেরকে পড়াই নাই আজকে যত স্লো পড়াবো। কেন? কারণ এই অংশটুকু কোনো বইয়েই দেওয়া নাই। সুতরাং আমি খুব স্লো পড়াবো যাতে আপনারা মোটামুটি ধরতে পারেন। এই অংশটুকু কোনো বইয়ে দেওয়া নাই, কিন্তু এই অংশটুকুর জন্য অধিকাংশ আপনারা লেন্সের ম্যাথে ভুল করেন। তো আমি আসলে আপনাদেরকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। মানে একটা লেন্স যখন তৈরি করা হয় কোন সমীকরণ অনুযায়ী লেন্সের ফোকাসটা রেডি হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সুতরাং আমি খুব স্লো পড়াবো যাতে আপনারা মোটামুটি ধরতে পারেন। আসুন আমি এখন দেখাবো আপনাদেরকে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। দেখেন, গত ক্লাসে আমি আপনাদেরকে টোটাল যে 6 ধরনের লেন্স হতে পারে সেটা পড়াইছি। কিন্তু 6 ধরনের লেন্স হলেও আসলে লেন্স দুইটা টাইপের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। একটা লেন্সের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা বের হয় কোথা থেকে? তার ফোকাস থেকে। একটা লেন্সের ফোকাস দেখে বোঝা যায় লেন্সটা কিরকম লেন্স, সেটা কি উত্তল লেন্স নাকি লেন্সটা অবতল লেন্স। তার মানে লেন্সের যে ফোকাস যদি উত্তল লেন্স হয়, উত্তল লেন্স বা অভিসারী লেন্স যদি হয়, দেখেন নামটা কেন অভিসারী। একটু উত্তল লেন্স বা অভিসারী লেন্স কেন বলা হয় সেটা বুঝিয়ে বলতেছি। অভিসারী বা কনভার্জেন্ট, সো উত্তল লেন্স হচ্ছে কনভেক্স লেন্স, আর অভিসারী মানে হচ্ছে কনভার্জেন্ট। কনভার্জেন্ট মানে হচ্ছে মিলিত হওয়া। প্রতিসরণের পর যদি আলোকরশ্মি যে কোনো বিন্দুতে মিলিত হয় তখন সেটাকে বলা হয় অভিসারী বা কনভার্জেন্ট। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অবতল লেন্স বা অপসারী লেন্স। সুতরাং কনকেভ লেন্স আর অপসারী মানে হচ্ছে ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে ছড়িয়ে পড়া, যে আলোকরশ্মি চারপাশে কি করবে? ছড়িয়ে পড়বে। সুতরাং উত্তল লেন্স থেকে যখন আলোকরশ্মিগুলা বের হবে, ধরেন কিছু সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্সে এসে আপতিত হলো, এই যে আপতিত হলো, তাহলে এই রশ্মিগুলো প্রতিসরণের পরে এই দিকে এসে কোনো বিন্দুতে মিলিত হবে, এই কারণে এদেরকে বলা হচ্ছে কনভার্জিং, মিলিত হচ্ছে কোনো বিন্দুতে।
আর যদি আমরা একটা অবতল লেন্স নেই, তাহলে আপনার সমান্তরাল যে আলোক রশ্মিগুলো আসবে, সেই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ চারদিকে ছড়িয়ে পড়বে, এরা এইভাবে ছড়িয়ে পড়বে, চারপাশে ছড়িয়ে যাবে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অপসারী বা ডাইভারজেন্ট। সো এখন দেখেন আমি কিভাবে বুঝবো একটা লেন্স উত্তল না অবতল। গত ক্লাসে আমি শিখিয়েছিলাম যে লেন্সের পেট মোটা দুই পাশ সরু সেটা উত্তল লেন্স, আর যে লেন্সের পেট চিকনা দুই পাশ মোটা সেটা অবতল লেন্স। তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্যালি পেট দেখে যায় চেনা, ফিজিক্যালি কি লেন্সের পেটের দিকে তাকালে বুঝবো এটা কি উত্তল লেন্স না অবতল লেন্স। কিন্তু গাণিতিক ভাবে কিভাবে বুঝবো? এই যে সমীকরণটা এখন লিখবো 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 মাইনাস 1/r2। এই সমীকরণটা অ্যাকচুয়ালি লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ। কেন? এই সমীকরণ থেকে একটা লেন্সের ফোকাস কিরকম জানা যায়, এফ জানা যায়। এখন উত্তল লেন্সের জন্য যে ফোকাস এফটা হচ্ছে ধনাত্মক, উত্তল লেন্সের জন্য ফোকাস কি ধনাত্মক, আর অবতল লেন্সের ফোকাস কি হবে ঋণাত্মক। তাহলে উত্তল লেন্সের জন্য ফোকাস ধনাত্মক, আর অবতল লেন্সের জন্য ফোকাস কি হবে ঋণাত্মক হবে সব সময়। আবার রিপিট করতেছি, উত্তল লেন্সের ফোকাস কি ধনাত্মক। কেন ধনাত্মক? আলোক রশ্মি প্রকৃত পক্ষে মিলিত হবে। আর অবতল লেন্সের জন্য ফোকাস কেন ঋণাত্মক? কারণ আলোক রশ্মি কোথাও মিলিত হবে না, মনে হবে যে কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। চলেন এটার ব্যাখ্যাও দেই, কেন উত্তল লেন্সের জন্য ফোকাস ধনাত্মক এবং অবতল লেন্সের জন্য ফোকাস ঋণাত্মক। দেখেন একটা কোশ্চেন করলাম আমি, একটা উত্তল লেন্সের ফোকাস কেন ধনাত্মক বলা হচ্ছে, অবতল লেন্সের ফোকাস কেন ঋণাত্মক বলা হচ্ছে, এইটার কারণটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে চলেন এটার কারণটা আমরা দেখি। একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, সেই আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে একটা বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে। আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি না যে তারা মিলিত হবে, আমরা দেখতেই পাবো যে আলোক রশ্মি প্রকৃতপক্ষে কোনো বিন্দুতে কি হয় মিলিত হয়। তাহলে আলোক রশ্মি যদি কোনো বিন্দুতে মিলিত হয় প্রকৃতপক্ষে ওই বিন্দুটা বাস্তব বিন্দু, আর বাস্তব বিন্দু হলে দূরত্বটাকে আমরা ধনাত্মক দূরত্ব বলি। দেখেন আমি আবারও ফিগারটা ড্র করি, এইটা একটি উত্তল লেন্স। তাহলে এই উত্তল লেন্সে যে সমান্তরাল আলোক রশ্মি আসবে, সেই সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর একটা বিন্দুতে প্র্যাকটিক্যালি মিলিত হচ্ছে। দেখেন এই যে কোনো একটা বিন্দুতে তারা প্রকৃতপক্ষে মিলিত হচ্ছে। তাহলে কোনো বিন্দুতে যদি প্রকৃতপক্ষে মিলিত হয় ওই বিন্দুটা বাস্তব। সুতরাং এই যে দূরত্বটা, এই ধনাত্মক দূরত্বটা, এটা হচ্ছে আমার তাহলে কি লেন্সটার ফোকাস। এই যে দেখেন এটা হচ্ছে ফোকাস এফ। সুতরাং আমরা তাহলে ব্যাখ্যা হিসেবে বলবো উত্তল লেন্সে আগত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর
কোনো বিন্দুতে প্রকৃত পক্ষে মিলিত হয়। এ কারণে ফোকাস ধনাত্মক। আর যদি অবতল লেন্স হয়, আলোক রশ্মি যেটা আসবে এটা অপসারী বা চারপাশে ছড়িয়ে পড়বে। এই যে ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়তেছে। এরা কিন্তু কোনোদিন মিলিত হবে না। অবতল লেন্সে যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ তারা কোনোদিন মিলিত হবে না, কিন্তু এই রশ্মিগুলোকে পিছনের দিকে যদি টানি তাহলে মনে হবে কোনো বিন্দু থেকে আসতেছে। খেয়াল করেন, আপনার আলোক রশ্মিগুলো চারপাশে কি হচ্ছে, ছড়ায় যাচ্ছে। আমাদের তাহলে মনে হবে আলোক রশ্মি কোনো একটা বিন্দু থেকে আসতেছে। তাহলে এই যে যেহেতু আলোক রশ্মি প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে না, মনে হচ্ছে কোনো বিন্দু থেকে আসতেছে, এই কারণে ফোকাসটা কি হবে, ঋণাত্মক হবে। তাহলে অবতল লেন্সে আগত সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর ছড়িয়ে পড়ে কোনো বিন্দুতে প্রকৃত পক্ষে মিলিত হয় না। এ কারণে ফোকাস ঋণাত্মক। সো কার ফোকাস ধনাত্মক, কার ফোকাস ঋণাত্মক, কেন ধনাত্মক কেন ঋণাত্মক আমি কারণগুলো ব্যাখ্যা করে বলে দিলাম। এখন আসেন তাহলে এই যে লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণটা আমি একটু আগে লিখছি, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 মাইনাস 1/r2, একটু আগে যেটা লিখলাম, এই সমীকরণ থেকে উত্তল লেন্সের জন্য এফটা পজিটিভ আসবে। উত্তল লেন্স হলে অবশ্যই এফ আসবে কি, ধনাত্মক, পজিটিভ। আর অবতল লেন্স হলে এফটা আসবে কি, নেগেটিভ। সুতরাং গাণিতিকভাবে আমি ফোকাসটা পজিটিভ না নেগেটিভ সেটা দেখে বলতে পারবো এই লেন্সটা উত্তল না অবতল। সুতরাং আজকে আমি প্রতিটা লেন্সের, প্রতিটা টাইপের লেন্সের জন্য ফোকাস কিভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে একটা একটা করে ধরে ধরে শিখাবো। এটাই হচ্ছে আমার আজকের গোটা ক্লাসের বিষয়বস্তু। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে আর1 আর2 কি, আর1 এবং আর2 হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর1 ও আর2 বক্রতার ব্যাসার্ধ। এখন আর1 আর2 চিহ্নের ব্যাপার আছে, যে আর1 কখন ধনাত্মক হবে আর2 কখন ধনাত্মক হবে সেটাও শিখে রাখবো। বস্তুর দিক থেকে তাকালে বা আলোক রশ্মি যেদিক দিয়ে গমন করবে সেদিক থেকে তাকালে যদি উত্তল পৃষ্ঠ দেখা যায়, খেয়াল করেন,
আলোকরশ্মি যখন লেন্সের মধ্য দিয়ে যাবে, আলোকরশ্মি যে ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনে যদি আপনি উত্তল পৃষ্ঠ দেখতে পান তাহলে বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক। আর আলোকরশ্মি যেদিক দিয়ে যাচ্ছে সেদিক থেকে তাকালে যদি অবতল পৃষ্ঠ দেখা যায় তাহলে বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক। সুতরাং বক্রতার ব্যাসার্ধ পজিটিভ না নেগেটিভ এটা মনে রাখা খুব সহজ। তাকান, তাকায় যদি উত্তল দেখেন পজিটিভ, যদি অবতল দেখেন তাহলে কি হবে? নেগেটিভ হবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণই নাই। এখন আসা যাক, আমি টোটাল 6টা লেন্স পড়াইছিলাম আপনাদের। আমি প্রতিটা লেন্সের ফোকাস কি হবে না হবে সেটা একটা একটা করে এখন বের করব। দেখেন দুইটা বক্রতার ব্যাসার্ধ কেন কেন দুইটা বক্রতার ব্যাসার্ধ চলেন দেখি। আমি বিভিন্ন রকম লেন্সের জন্য ফোকাস দূরত্ব বের করব। প্রথম লেন্সটা আমি আঁকি, আমি দুইটা বৃত্ত আঁকবো। খেয়াল করেন লেন্স কিভাবে তৈরি হয় সেটা শিখাই। প্রথমে একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত। বৃত্তটা ভালো হয় নাই, ভালো বৃত্ত আঁকি। এই যে একটা সুন্দর বৃত্ত হয়েছে, দেখেন এইটা একটা সুন্দর বৃত্ত আঁকলাম। আর একটা বৃত্ত আঁকবো, বুঝবেন, ভালো মতো বুঝবেন। সমান সাইজের বৃত্ত আঁকতে পারি, অসমান সাইজের বৃত্ত আঁকতে পারি। আমি অসমান সাইজের বৃত্ত আঁকবো। দুইটা বৃত্ত, একটার সাইজের তুলনায় আরেকটার সাইজ কিন্তু কম বেশি আছে। এই যে দেখেন, খেয়াল করেন নিচে দুইটা বৃত্ত। এখন এই দুইটা বৃত্তের কম্বিনেশন বা সমন্বয়ে আমরা যেটা পাচ্ছি, এই যে মাঝখানে ভিতরের যে অংশটুকু দেখেন, তাহলে এই ভিতরের অংশটুকু কি আমার একটা উত্তল লেন্স দিচ্ছে না? তাহলে এইভাবে দুইটা বৃত্তকে ছেদ করলে এই দুইটা বৃত্ত থেকে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি দুইটা বৃত্ত থেকে একটা লেন্স পাবো, এবং এটা একটা লেন্স, উত্তল লেন্স। এটা উত্তল লেন্স, প্রমাণ করব যে এটার ফোকাসটা কি? ধনাত্মক। তাহলে এখন আমরা অ্যাকচুয়ালি লেন্সটা কিভাবে তৈরি হয় সেটা শিখে গেলাম। সুতরাং আমার তাহলে লেন্সটা এই যে কিভাবে তৈরি হচ্ছে সেটা শিখে গেছি। তাহলে এখন বৃত্ত দুটাকে আমি ভাগায় দিব। এই দুইটা বৃত্তের আর দরকার নেই, ভেগে যাও তোমরা, টাটা গুড বাই। এই যে দেখেন লেন্সটা। এখন এই লেন্সের একটা জিনিস খেয়াল করেন, একটা বক্রতার ব্যাসার্ধ বড় আর একটা বক্রতার ব্যাসার্ধ ছোট। আমি এই বাম পাশের বক্রতার ব্যাসার্ধ R1 বলি, ডান পাশের বক্রতার ব্যাসার্ধ R2 বলি। এই R1 এবং R2টা যদি হয় ধরেন ফর এক্সাম্পল 10 সেন্টিমিটার, R1টা কত? R1টা অবশ্যই বড়, R1টা হচ্ছে 20 সেন্টিমিটার। খেয়াল করে দেখেন, এই যে বড় যে বৃত্তটা, বড় বৃত্তের বক্রতার ব্যাসার্ধ কি হবে? বেশি হবে। আর ছোট বৃত্তটার বক্রতার ব্যাসার্ধ ছোট হবে। তাহলে R1 20 সেন্টিমিটার আর R2 কত? 10 সেন্টিমিটার। এটা কিন্তু পেয়ে গেছি। সো বৃত্ত দুইটাকে এখন ভাগায় দিয়ে সমীকরণ লিখি। এখন আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? আপনি একদিক দিয়ে পাঠান না। ধরেন আলোক রশ্মি এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে দেখতেছেন, এই দিক দিয়ে দেখতেছেন। আলো এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে দেখতেছেন। তাহলে সমীকরণটা লিখি, চলেন। 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, মিউ কাচ মাধ্যম 1.5 মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। আমি উপরে সূত্রটা লিখে রাখি, 1/f সমান মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দেন। আমি বলছি যে আমি স্লো যাব, দরকার হলে 2-3 বার রিপিট করব, কিন্তু আপনারা মনোযোগী হবেন।
দেখেন তো, আমি এখন এই যে লাল অ্যারো বরাবর যদি তাকাই, প্রথমে যে পৃষ্ঠটা দেখছি, লাল অ্যারো বরাবর প্রথম পৃষ্ঠটা যেটা দেখতেছি সেটা কি R1, এবং সেটা পজিটিভ, কারণ আমি উত্তল দেখতেছি 1/20, কিন্তু এটা সেন্টিমিটারে আছে, তাহলে মিটারে নিতে হলে কি করতে হবে, 1/0.2 লিখতে হবে। তারপর সূত্রের মাইনাস লিখলাম, লিখি। এরপর দেখেন, আমি এইবার এই দিক থেকেই যদি তাকাই, পরের যে সারফেসটা আছে, এই পরের সারফেসটা উত্তল না অবতল দেখতেছি, অবতল দেখতেছি। অবতল দেখলে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, তাহলে -0.1, তাহলে 0.5 ইন্টু 1/0.2 প্লাস 1/0.1, 0.5 ইন্টু 1/0.2 মানে হচ্ছে 5, 1/0.1 মানে 10, 15, আর 0.5 7.5, তাহলে 1/f আসবে 7.5। কোন দিক থেকে দেখলে, বাম দিক থেকে দেখলে। এখন কেউ যদি ডান দিক থেকে দেখে, কারো যদি খায়েশ হয় সে ডান দিক থেকে দেখবে, কোনো সমস্যা আছে? ধরেন কারো খায়েশ হইলো, সে ডান দিক থেকে দেখবে, ওমা, কারো ইচ্ছে জাগলো সে ডান দিক থেকে দেখবে। এখন কারো ইচ্ছে হলো সে কোন দিক থেকে দেখবে, ডান দিক থেকে দেখবে। তাহলে চলেন ডান দিক থেকে দেখি, এই দিক থেকে দেখব। তাহলে সমীকরণটা লিখবো কি, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, মিউ কত 1.5 মাইনাস 1। এখন ডান পাশ থেকে যখন আসতেছি, প্রথমে কি দেখতেছি, R2 দেখতেছি, এবং R2টা কি উত্তল, তাহলে উত্তল হলে পজিটিভ 1/+0.1, তারপর সূত্রের মাইনাস, পরের পৃষ্ঠ কি দেখতেছি, অবতল। দেখেন ডান পাশ থেকে দেখলে প্রথম পৃষ্ঠটা উত্তল, এই জন্য তার বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক, কিন্তু পরের পৃষ্ঠটা কি অবতল, বক্রতার ব্যাসার্ধ কি হবে, ঋণাত্মক -0.2। দেখেন তো কোনো চেঞ্জ আসে কিনা, 1/0.1 প্লাস 1/0.2 একই কিন্তু থাকতেছে, 0.5 10 প্লাস 5 15, 0.5 7.5। সুতরাং একটা লেন্সের ফোকাস কোন দিক থেকে দেখতেছি তার সঙ্গে ডিপেন্ডেন্ট না, আলোক রশ্মি যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে আসুক, ফোকাস একই থাকবে। বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে, কিন্তু লেন্সের ফোকাস কখনো চেঞ্জ হওয়া পসিবল না। এটা কেবল একটা দেখাইলাম, আরো 5টা দেখাবো। 2 নাম্বার, চলেন 2 নাম্বার দেখি। আমি একটা উভ অবতল লেন্স তৈরি করব, দুই পাশ অবতল এরকম একটা লেন্স তৈরি করব। কেমনে তৈরি করব সেটা শিখি। এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত নিয়ে আসি। এই যে আরেকটা বৃত্ত, ধরেন এটার সাইজ একটু বড়, একটা ছোট সাইজ আর একটা বড় সাইজের বৃত্ত। খেয়াল করেন দুইটা বৃত্ত পাশাপাশি আছে। এখন দেখেন এই দুইটা বৃত্তের ভিতরের অংশে যদি আমরা চিন্তা করি এইভাবে, দেখেন তো, এইভাবে চিন্তা করব, বৃত্ত দুইটার ভিতরের অংশটা চিন্তা করব। খেয়াল করেন, কালো দাগগুলো আঁকতেছি, আগে আঁকলাম। এখন তাহলে এই যে বৃত্তটা আমরা আঁকলাম, বৃত্ত দুইটা আঁকলাম, এই যে লেন্সটা পেলাম, এই লেন্সটার পেটটা কি সরু, দুই পাশ কি পুরু। দেখেন আপনাদেরকে কেন বলছিলাম, যে লেন্সের পেট মোটকা দুই পাশ চিকন তাকে বলা হয় উত্তল বা অভিসারী লেন্স। যে লেন্সের পেট চিকনা দুই পাশ মোটা সেটাকে বলা হয় কি, অবতল বা অপসারী লেন্স। এই যে দেখেন কিভাবে লেন্স তৈরি হচ্ছে সেটা আপনারা এখন শিখতেছেন। এইবার দেখেন আমরা যদি বক্রতার ব্যাসার্ধ চিন্তা করি, বাম পাশের R1 যদি 10 সেন্টিমিটার হয়, ডান পাশের R2 বৃত্তটা বড়, এটা তাহলে 20 সেন্টিমিটার। এবার বৃত্ত দুইটাকে দুনিয়া থেকে আমরা ভাগিয়ে দিই, টাটা টাটা টাটা। ওকে, এখন দেখেন তাহলে আমরা যদি ফোকাস বের করতে যাই, ফোকাস 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, মিউ কত 1.5 মাইনাস 1। এইবার
আলোক রশ্মি ধরলাম বাম দিক থেকে প্রবেশ করছে, বাম দিক থেকে, তাহলে প্রথম পৃষ্ঠ যেটা সেটার বক্রতার ব্যাসার্ধ কি নেগেটিভ, অবতল দেখতেছি -0.1, সূত্রের মাইনাস, যেহেতু এই পাশ থেকেই দেখতেছি পরের পৃষ্ঠটা উত্তল দেখা যাচ্ছে, তাহলে 1/0.2, উত্তল দেখলে পজিটিভ, সো 0.5 ইন্টু 1/-0.1 -1/0.2, দেখেন এইটা নেগেটিভ না হয়ে কোনো উপায় আছে? -10 -5 -7.5। খেয়াল করেন এটা হচ্ছে একটা অবতল লেন্সের ফোকাস পাচ্ছি, সেটা কি পাচ্ছি? নেগেটিভ পাচ্ছি। এবার যদি উল্টা দিক থেকে আলো ঢুকাই, চলেন দেখি, আমরা আলোটাকে উল্টা দিক থেকে ঢুকাবো, আলোটা প্রবেশ করাবো উল্টো দিক থেকে, আলোটা উল্টো দিক থেকে প্রবেশ করাবো, তার মানে হাতের ডান দিক থেকে আলো আসবে, এই যে এদিক থেকে। এখন তাহলে 1/f সমান 1.5 -1, তারপরে হচ্ছে দেখেন ডান দিক থেকে দেখলে প্রথমে কি 20 সেন্টিমিটার দেখাচ্ছে এবং 20টা উত্তল না অবতল দেখতেছে। এই যে দেখেন ছোট অ্যারোটার দিকে তাকান, ডান দিক থেকে যখন তাকাচ্ছেন প্রথমে কি দেখতেছেন? 20 সেন্টিমিটার, উত্তল না অবতল? অবতল, তার মানে -0.2, সূত্রের মাইনাস, এরপরে উত্তল দেখতেছেন তাহলে +0.1, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা, -5 -10 -7.5। সুতরাং এই লেন্সের বেলায় আমরা দেখতেছি আলোক রশ্মি যে দিক থেকেই প্রবেশ করুক না কেন আমার লেন্সের ফোকাস সবসময় কি থাকতেছে? ঋণাত্মকই থাকতেছে। দুইটা মাত্র গেল। 3 নাম্বার, আচ্ছা লেন্সের নামগুলা লিখে রাখি। 1 নাম্বার লেন্স ছিল উভোত্তল লেন্স, 1 নাম্বার লেন্সের নাম ছিল উভ উত্তল লেন্স। বা দ্বিউত্তল লেন্স। দুই নাম্বার যে লেন্স ছিল সেটা হচ্ছে উভ অবতল লেন্স, মানে বাইরে থেকে দেখতে গেলে দুইটা পাশে অবতল বা দ্বি অবতল লেন্স। আপনাদেরকে কিছু মজার জিনিস দেখাই, একটু মজা দেখেন, মজা আসেন, মজা দেখি। দেখেন একটু উভ উত্তল, উত্তল মানে কি? দুইটাই পজিটিভ হওয়ার কথা। এই যে দেখেন তো এই ইকুয়েশনের এই অংশের দিকে তাকান, দুইটাই প্লাস, দুইটাই প্লাস, উভ উত্তল। এই ইকুয়েশনে দেখেন দুইটাই মাইনাস, দুইটাই মাইনাস, উভ অবতল বা দ্বি অবতল। সুতরাং অনেকভাবেই অনেক কিছুর ব্যাখ্যা করা যায়, ডাজন্ট ম্যাটার। আপনারা এটা মনে রাখেন যে একটা উভত্তল লেন্স সে সবসময় উভত্তল, একটা উভ অবতল লেন্স সে সবসময় উভ অবতল। আলোক রশ্মি কোন দিক দিয়ে প্রবেশ করবে সেটার সঙ্গে লেন্সের ফোকাস কোনোদিন চেঞ্জ হবে না, লেন্সের প্রকৃতি কোনোদিন চেঞ্জ হবে না। 3 নাম্বার হচ্ছে সমতল উত্তল লেন্স। সমতল উত্তল লেন্স কোনটা? এটা এমন একটা লেন্স, এইটা আসলে উত্তল লেন্স কিন্তু এর একটা পৃষ্ঠ সমতল, মানে এটি একটি একটি উত্তল লেন্স যার একটি পৃষ্ঠ সমতল। এখন আমার আগে জানতে হবে সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ কত? সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অসীম। কেন সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অসীম? এটা হচ্ছে কোশ্চেন। একটা সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ অসীম কেন হয় সেটা হচ্ছে কোশ্চেন।
দেখেন আমি রিপিট করতেছি আবার, একটা সমতল উত্তল লেন্স যদি আমরা নেই, সমতল উত্তল লেন্স একটা উত্তল লেন্স যার একটা পৃষ্ঠ কি হয়, সমতল হয়। এখন এই যে সমতল উত্তল লেন্সটা আছে, এই সমতল উত্তল লেন্সের একটা পৃষ্ঠ যেহেতু সমতল, তাহলে সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধটা আমাদের জানতে হবে, এবং সমতল পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধটা কত হয়, অসীম মানের হয়। ওকে, চলেন তাহলে এখন আমরা এই সমতলোত্তল লেন্সের কনস্ট্রাকশনটা বা গঠনটা দেখব। সো আমি একটু কনস্ট্রাকশনটা এঁকে দেখাবো আপনাদেরকে, দেখাচ্ছি। ধরেন এইটা হচ্ছে একটা গোলাকার সারফেস, আমি একটা বেশ বড় বৃত্ত নিব, বেশ বড় বৃত্ত। অনেক বড় একটা বৃত্ত আছে, দেখছেন কত বড় বৃত্ত, খেয়াল করেন আরো বড় করা যায়, এটাকে আরো বড় করা যায়। আমি যেটা দেখাইতে চাচ্ছি আপনাদের, খেয়াল করে দেখেন তো একটু, একটা বিশাল বৃত্ত থেকে যদি ছোট্ট একটা অংশ নেওয়া যায়, অতি ছোট্ট একটা অংশ, সেই ছোট্ট একটা অংশ অ্যাকচুয়ালি একটা সমতল পৃষ্ঠ ইন্ডিকেট করে। সে একটা অনেক বড় বৃত্তের পরিধির উপরে খুব ক্ষুদ্র একটা অংশ, সেটা কি নির্দেশ করবে, ছোট্ট একটা সরল রেখা নির্দেশ করবে। তাহলে যদি আমরা একটা সমতল উত্তল লেন্স আঁকি, জিনিসটা কিরকম হয়, জিনিসটা হবে হচ্ছে দেখতে এরকম, একটা পৃষ্ঠ সমতল, এই যে লেন্সটা তাহলে দেখতে আমাদের এরকম হবে। তাহলে এই লেন্সটার আমরা কি নির্ণয় করব, ফোকাস নির্ণয় করব। প্রথমবার আলোক রশ্মি এদিক দিয়ে ঢুকুক, দেখেন তাহলে এইখানে R1 এটা হচ্ছে অসীম, বক্রতার ব্যাসার্ধ কত, অসীম সমতল পৃষ্ঠের। আর এইদিকে R2 এটা তো সসীম, ধরলাম এটা 20 সেন্টিমিটার। তাহলে আপনি যদি বাম দিক থেকে দেখেন, ধরেন বাম দিক থেকে দেখতেছি 1/f সমান মিউ মাইনাস 1, মিউ কত 1.5 কাচের, -1, এরপর 1 ডিভাইডেড বাই প্রথম যে পৃষ্ঠটা এটা কি দেখতেছি, সমতল, বক্রতার ব্যাসার্ধ কত, অসীম, মাইনাস, সূত্রের মাইনাস। দ্বিতীয় পৃষ্ঠটা কি দেখতেছেন আপনি বাম দিক থেকে, অবতল দেখতেছেন, অবতল পৃষ্ঠের জন্য বক্রতার ব্যাসার্ধ প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে -0.2, সুতরাং 0.5, এটা কি হলো, 0.5 ইন্টু 1/∞ 0, মাইনাস মাইনাসে প্লাস, 1/0.2, তার মানে 5 ইন্টু 0.5, 2.5 হবে। আর যদি সেম এই লেন্সটায় ডান দিক থেকে আলোক রশ্মিটাকে প্রবেশ করাই, আমি সেম লেন্সে আলোক রশ্মি ডান দিক থেকে প্রবেশ করাবো, বাম দিক থেকে এখন আলোক রশ্মি প্রবেশ করাবো না, ডান দিক থেকে, তার মানে আলোক রশ্মি এই দিক দিয়ে প্রবেশ করবে। তাহলে যখন 1/f ইকুয়ালস টু লিখতেছি 1.5 মাইনাস 1, শুরুতে কি পৃষ্ঠ দেখতেছেন, উত্তল, তাহলে 1/0.2, প্রথমে উত্তল পৃষ্ঠ দেখতেছেন, বক্রতার ব্যাসার্ধ এখানে কত 20 সেন্টিমিটার, মানে কি 0.2, তারপর একটা মাইনাস দিব সূত্রের, 1 বাই পরের পৃষ্ঠটা কি সমতল, বক্রতার ব্যাসার্ধ অসীম, তাহলে 0.5 ইন্টু 5, 2.5। সুতরাং দেখেন তাহলে এই লেন্সটার ক্ষেত্রেও আমরা বের করতে পারতেছি ফোকাস কত হচ্ছে। ওকে, 3টা গেল, 4 নাম্বারে আসবো। 4 নাম্বার লেন্সটা হচ্ছে সমতল অবতল লেন্স। মানে এইটা একটা অবতল লেন্স যার একটা পৃষ্ঠ কি সমতল, তাহলে এইটা একটা অবতল লেন্স যার একটা পৃষ্ঠ সমতল। চলেন আঁকি, লেন্সটা দেখতে হবে এরকম,
এই যে লেন্সটা দেখতে এরকম হচ্ছে। এখন তাহলে দুই পাশ থেকে আলোক রশ্মি পাঠাবো, দুই পাশ থেকে আমি ফোকাসটা নির্ণয় করে দেখব কিরকম হয়। তাহলে প্রথমবার আলোক রশ্মি ডান পাশ দিয়ে ঢুকলো, তাহলে এইখানে R1টা হচ্ছে অসীম, R2টা হচ্ছে ধরেন এটা 20 সেন্টিমিটারই। তাহলে বাম পাশ থেকে দেখলে 1/f সমান মিউ 1.5 মাইনাস 1/r1 মানে 1/ইনফিনিটি মাইনাস 1/0.2। জিনিসটা খেয়াল করে দেখেন আপনারা, আমি যখন বাম দিক থেকে দেখতেছি উত্তল পৃষ্ঠ দেখতেছি, উত্তল পৃষ্ঠের জন্য বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক, তাহলে আলটিমেটলি 0.5 ইন্টু 1/ইনফিনিটি মানে 0 মাইনাস 5, তাহলে মাইনাস 2.5। খেয়াল করে দেখেন আমরা কি পেয়ে গেছি, ফোকাস ঋণাত্মক হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই একটা অবতল লেন্স। এবার আলোক রশ্মি যদি ডান দিক দিয়ে প্রবেশ করে, আলোক রশ্মি যদি ডান দিক দিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে কি হবে? আলোক রশ্মিটা ডান দিক দিয়ে প্রবেশ করতেছে এই দিক দিয়ে, তাহলে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/0.2। এখন ঠিক লিখলাম না ভুল লিখলাম? অবশ্যই ভুল লিখছি। কেন ভুল লিখছি? আমি ডান দিক থেকে দেখলে প্রথম সারফেসটাকে আমি অবতল দেখতেছি, অবতল দেখলে মাইনাস, সূত্রের মাইনাস, তারপর 1/ইনফিনিটি। সো 0.5 ইন্টু মাইনাস 5 মাইনাস 0, তার মানে মাইনাস 2.5। চারটা হয়ে গেল। যে চারটা লেন্সের বেলায় আমরা কিভাবে লেন্সের ফোকাসটাকে বের করব সেটা শিখতেছি। 5 নম্বর লেন্স, অবতলোত্তল লেন্স। অবতল উত্তল লেন্স, এইটা একটা উত্তল লেন্স যার একটা পৃষ্ঠ অবতল। সো আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, এটি একটি উত্তল লেন্স যার একটি পৃষ্ঠ অবতল। এখন এই লেন্সটা কিভাবে তৈরি হয় চলেন সেটা দেখে। আমরা আগে এই লেন্সের কনস্ট্রাকশন বা গঠনটা দেখে নিব। চলেন এই লেন্সের কনস্ট্রাকশন বা গঠন দেখি। আমি আবারও দুইটা বৃত্ত আঁকবো, একটা ছোট বৃত্ত আঁকলাম, একটু সাইজে বড় করি, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করি, হ্যাঁ। আর একটা বৃত্ত আঁকলাম, দেখেন কয়টা বৃত্ত আঁকছি, দুইটা বৃত্ত আঁকছি। তাহলে আমি যদি একটা জিনিস খেয়াল করেন, দুইটা বৃত্ত আঁকছি না, এখন একটা বৃত্ত ছোট আর একটা বৃত্ত বড়, ভালো মতো দেখবেন, ভালো মতো দেখেন। আমি একটা ছোট বৃত্তের বাইরের দিক থেকে একটা বড় বৃত্তাকার অংশ কেটে নিচ্ছি। আপনাদেরকে আমি বুঝাই লেন্স কোনটুকু। এই যে এই লেন্সটুকুর দিকে তাকান, এটা কি একটা চাঁদ মার্কা হয়ে গেছে না, চান্দু মামা হয়ে গেছে আর কি। এটাই হচ্ছে একটা অবতল উত্তল লেন্স। দেখেন পেটটা মোটা, দুই পাশ কি সরু। তাহলে আগে আমি বক্রতার ব্যাসার্ধগুলো বসায় নেই। বাম পাশের ছোট বৃত্ত R1 10 সেন্টিমিটার, ডান পাশের বড় বৃত্ত R2 20 সেন্টিমিটার। তাহলে লেন্সটা হচ্ছে আমার এই যে যে নীল রঙের অংশটুকু, এটা হচ্ছে আমার লেন্সটা। নীল রঙের যে অংশটুকু আছে সেটা আমার লেন্সটা। ওমা, দাগ বাঁকা হয়ে গেছে। ওকে, এবার বৃত্ত দুইটাকে আমি ভাগায় দিই, কারণ কনস্ট্রাকশন বুঝাই ফেলছি। বৃত্ত দুটাকে ভাগায় দিলাম। এই যে দেখেন এই যে লেন্সটা, এই লেন্সটা হচ্ছে অবতল উত্তল লেন্স। এখন যদি বাম দিক থেকে দেখি, এই যে বাম দিক থেকে দেখতেছি, দেখেন বাম দিক থেকে দেখবেন 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1। প্রথম পৃষ্ঠটা আমি যখন দেখতেছি কি দেখতেছি, উত্তল পৃষ্ঠ, তাহলে 1/0.1 পজিটিভ
সূত্রে মাইনাস আছে, তারপর দ্বিতীয় পৃষ্ঠটা কি দেখতেছি, অবতল না উত্তল, দ্বিতীয় পৃষ্ঠটাও উত্তল দেখতেছি বাম দিক থেকে, তাহলে মাইনাস এটা প্লাস 0.2, তাহলে 1.5 মাইনাস 1, 1/0.1 10 মাইনাস 5 2.5, এটা হচ্ছে 1/f। এখন দেখি আমরা যদি ডান দিক থেকে দেখি আলোক রশ্মিটাকে যদি উল্টো দিক থেকে দেখি, ইন দ্যাট কেস কি হয়, আমরা আলোক রশ্মি বাম দিক থেকে না দিয়ে এখন আলোক রশ্মি ডান দিক থেকে প্রবেশ করাবো। কোন দিক থেকে? ডান দিক থেকে। এই যে এদিক থেকে আলোক রশ্মি প্রবেশ করাবো। তাহলে কি হবে, 1/f সমান মিউ মাইনাস 1 এখন প্রথমে কোন সারফেসটা দেখতেছি, R2 দেখতেছি প্রথমে, ডান দিক থেকে দেখলে শুরুতে R2 দেখতেছি এবং অবতল দেখতে পাচ্ছি, তাহলে -0.2 সূত্রের মাইনাস, পরে কোনটা দেখতেছি, R1 দেখতেছি, আবারও অবতল, তাহলে -0.1। মজা দেখেন, 1.5 - 1, এইখানে -5 আর মাইনাসে মাইনাসে +10, এই যে দেখেন 10 - 5 5ই আসছে, 0.5 ইন্টু 0.5 ইন্টু 5 2.5। খেয়াল করছেন কোন দিক দিয়ে দেখতেছেন তার সঙ্গে লেন্সের ফোকাসের কোনো সম্পর্কই নাই। লেন্স তৈরি হওয়ার সময় ফোকাসটা ফিক্সড হয়ে যায়। আর ফাইনালি 6 নাম্বার টাইপ, এটা হচ্ছে উত্তলাবতল লেন্স। এই উত্তলাবতল লেন্সের এটা একটি অবতল লেন্স যার একটি পৃষ্ঠ উত্তল। উত্তলাবতল লেন্স হচ্ছে একটা অবতল লেন্স যার একটা পৃষ্ঠ কি উত্তল। তাহলে আবারও কনস্ট্রাকশন দেখি, চলেন একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত, এই বৃত্তটার সাইজ বড় করলাম, দেখেন একটা বড় সাইজের বৃত্ত, সুন্দর একটা বৃত্ত, ঠিক আছে। আরেকটা বৃত্ত আঁকবো, এটা ছোট সাইজের একটা বৃত্ত, ভিতরে ঢুকিয়ে দিই, দেখেন ছোট সাইজের বৃত্তটাকে আরেকটু ছোট করে দিব, হ্যাঁ দিলাম আরেকটু ছোট করে, যা ভিতরে ঢুকলো। খেয়াল করেন এখন আমি এইভাবে রাখি, বড় বৃত্তটাকে আরেকটু বড় করা যাক, তাহলে লেন্সটা দেখতে সুন্দর হবে। নাইস, এখন সুন্দর একটা লেন্স পাবো। দেখেন তো, আমি যদি একটা লেন্স তৈরি করি এরকম, খেয়াল করেন আমি একটা লেন্স তৈরি করছি, এবং লেন্সটা হচ্ছে এই যে নীল যে অংশটুকু সেটা হচ্ছে লেন্স, আমার নীল অংশটুকু লেন্স। তাহলে দেখেন তো এই লেন্সের দুই পাশ কি পুরু, মাঝখানে কি সরু। আমি কিন্তু এই কথাটা বারবার বলছি, দুই পাশ যদি পুরু হয় মাঝখানে সরু হয় সেটা অবশ্যই কি লেন্স হবে, অবতল লেন্স। দুই পাশ সরু মাঝখান পুরু হলে সেটা কি লেন্স হবে, উত্তল লেন্স হবে, ঠিক আছে। এখন খেয়াল করেন আমাদের তাহলে বাম দিক থেকে যে বক্রতার ব্যাসার্ধ দেখতেছি এটা অনেক বড় 20 সেন্টিমিটার, কিন্তু ডান দিকে যে বক্রতার ব্যাসার্ধ সেটা ছোট, সেটা ধরেন 10 সেন্টিমিটার। বাম দিকের বক্রতার ব্যাসার্ধটা বড় কারণ বড় বৃত্ত, ডান দিকের বক্রতার ব্যাসার্ধ ছোট কারণ ছোট বৃত্ত। এখন আমরা বৃত্ত দুটাকে গায়েব করে দিব, টাটা দিলাম গায়েব করে। এই যে দেখেন আমরা একটা কি লেন্স পেয়ে গেছি, উত্তল অবতল লেন্স, মানে এটা একটা অবতল লেন্স যার একটা পৃষ্ঠ কি উত্তল। সুতরাং এখন তাহলে আলোক রশ্মি যদি বাম দিক দিয়ে প্রবেশ করে, এই দিক দিয়ে প্রবেশ করে, 1/f = মিউ -1 1.5 - 1
প্রথমেই যেটা দেখতেছি সেটা উত্তল পৃষ্ঠ, 1/r1 যখন দেখব 1 প্রথমেরটা কি উত্তল পৃষ্ঠ, তাহলে +0.2 সূত্রের মাইনাস, পরেরটা উত্তল পৃষ্ঠ, তাহলে 1/+0.1 0.5 ইন্টু 5 - 10 -2.5 পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন এই লেন্সটা, এটার ফোকাস হচ্ছে ঋণাত্মক। ফোকাস যদি ঋণাত্মক হয় তার মানে আলোক রশ্মি মিলিত হচ্ছে না অ্যাকচুয়ালি, তাহলে এটা একটা কি লেন্স? এটা একটা অবতল বা অপসারী লেন্স। আর যদি আলোক রশ্মি ডান দিক থেকে ঢোকে, আলোক রশ্মি যদি ডান দিক থেকে ঢোকে, এই দিক দিয়ে ঢোকে, তাহলে এটার ফোকাস 1/f equals to mu -1 ডান দিক থেকে আলোক রশ্মি আসতেছে, সেক্ষেত্রে দেখেন প্রথমে কি দেখতেছি? অবতল দেখতেছি, অবতল দেখলে -0.1, তারপর সূত্রের মাইনাস, আবারও ডান দিক থেকে আরেকটাও কি অবতল দেখতেছি না? তাহলে -0.2, তাহলে 0.5 ইন্টু -10 + 5 -2.5। এরপরে যদি কেউ লেন্স নিয়ে প্যাটার্ন, আমি মাইট দিব, আর কিছু না, সিম্পল মাইট হবে। কারণ আমি টোটাল 6টা টাইপের প্রত্যেকটার জন্য যেদিক থেকে ইচ্ছা আলোক রশ্মি আসুক, আপনাদের প্রত্যেকটার ফোকাস কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিলাম। তার মানে এখানে এখন আমরা একটা কথা লিখে রাখবো, এটা একেবারে মাথার মধ্যে গেঁথে নেন আজকেই। লেন্সের ফোকাস বস্তু কোন দিকে রাখা হবে বা আলোক রশ্মি কোন দিক থেকে প্রবেশ করবে তার সঙ্গে ডিপেন্ডেন্ট না। লেন্সের ফোকাসের সাথে কোন দিক থেকে লেন্সটি দেখা হচ্ছে বা আলোক রশ্মি কোন দিক দিয়ে প্রবেশ করছে তার কোনো সম্পর্কই নেই। তাহলে একটা লেন্সের ফোকাস সব সময় কি ফিক্সড। লেন্সের প্রকৃতি বা ফোকাস, লেন্সের প্রকৃতি বা ফোকাস, লেন্সের কনস্ট্রাকশন বা গঠনের সাথে সম্পর্কিত। বস্তু যেদিকেই রাখা হোক না কেন, লেন্সের ফোকাস অপরিবর্তিত থাকবে। সো এই যে দেখেন আমার 6 টাইপের লেন্সের জন্য তাহলে কোন ক্ষেত্রে লেন্সটার ফোকাস কিরকম হবে সেটা বের করলাম। এবং আরেকটা জিনিস এখন আরেকবার রিপিট করব, একটা একটা করে রিপিট করি। দেখেন প্রথম লেন্সের নাম কি? উভ উত্তল বা দ্বিউত্তল, এটা ছিল প্রথম লেন্সের নাম। দ্বিতীয় লেন্সের নাম কি? উভ অবতল বা দ্বি অবতল, ফোকাসটা কি ঋণাত্মক আসবে। তৃতীয় লেন্সের নাম কি? সমতল উত্তল লেন্স, ফোকাস আসবে ধনাত্মক। চতুর্থ লেন্স হচ্ছে সমতল অবতল লেন্স, ফোকাস কি ঋণাত্মক। পঞ্চম লেন্সটি অবতল উত্তল লেন্স, আর ষষ্ঠ লেন্সটি উত্তল অবতল লেন্স। এইবার একটা জিনিস খেয়াল করেন তো, আমার যে লেন্সটা যে প্রকৃতির
নামের দ্বিতীয় অংশ কিন্তু সেটা ইন্ডিকেট করে। খেয়াল করেন এখানে ফোকাস ঋণাত্মক, নামের শেষে অবতল আছে। ফোকাস ধনাত্মক, নামের শেষে কি আছে? উত্তল আছে। ফোকাস ঋণাত্মক, নামের শেষে অবতল আছে। ফোকাস ধনাত্মক, নামের শেষে কি আছে? উত্তল আছে। ফোকাস ঋণাত্মক, নামের শেষে অবতল আছে। ফোকাস ধনাত্মক, নামের শেষে উত্তল আছে। তার মানে লেন্সের নামের দ্বিতীয় অংশ লেন্সের প্রকৃতি নির্দেশ করে। তাহলে যে কোনো লেন্সের নামের দ্বিতীয় অংশ লেন্সের প্রকৃতি নির্দেশক। যে কোনো লেন্সের নামের দ্বিতীয় অংশ লেন্সের প্রকৃতি নির্দেশ করে। এই ছিল লেন্সের ফোকাস। এখন দেখেন, আমি চাইলেও একটা উত্তল লেন্স সবসময় উত্তল লেন্সই থাকবে, অবতল লেন্স সবসময় অবতল লেন্সই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু এই যে ফোকাসটা আছে, এই ফোকাসের প্রকৃতি চেঞ্জ না করলেও দূরত্বটা চেঞ্জ করা যায়। তো আজকে আর একটা জিনিস করাবো, ডিরেক্টলি একটা ম্যাথে চলে যাব। আমি ম্যাথের কোশ্চেনটা আগে বুঝিয়ে বলি। প্রশ্ন: বিশুদ্ধ কাচের তৈরি একটি লেন্সকে পানিতে ডুবানো হলে তার ফোকাস কিভাবে পরিবর্তিত হবে? দেখেন, আমার লেন্সের প্রকৃতি চেঞ্জ হবে না, মানে উত্তল লেন্স অবতল লেন্স হবে না, উত্তল লেন্স উত্তল লেন্সই থাকবে, কিন্তু তার ফোকাসটা চেঞ্জ হবে। ফোকাসটা আগে বেশি থাকলে এখন কম হবে, বা কম থাকলে বেশি হবে। প্রশ্নটা থেকে বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ কাচের তৈরি একটা লেন্সকে যদি আপনি পানিতে ডুবান, তাহলে তার ফোকাসটা কি বাড়বে নাকি কমবে? ফোকাসটা কি বেড়ে যাবে নাকি কমে যাবে? সেই প্রশ্নটা করা হয়েছে। চলেন আমি প্রশ্নটার অ্যান্সার আপনাদেরকে গুছিয়ে দিচ্ছি। ধরেন আপনি বাতাসে আছেন, একটু বুঝবেন। আপনি বাতাসে একটা কাচের তৈরি লেন্স রাখছেন, এইটা বাতাসে কাচের তৈরি একটা লেন্স, ঠিক আছে? এখন দেখেন, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসতেছে, কাচের যে প্রতিসরণাঙ্ক মিউজি হচ্ছে 1.5, বাতাসের প্রতিসরণাঙ্ক 1। তাহলে আলোক রশ্মি ধরেন বাঁকলো, বেঁকে একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে লেন্সের ঠিক মাঝখান থেকে শুরু করে আমার এই যে যে বিন্দুতে আলোক রশ্মি মিলিত হচ্ছে, এই পর্যন্ত দূরত্বটাই লেন্সের ফোকাস দূরত্ব বা ফোকাস। আবার বলতেছি, লেন্সের ঠিক মধ্যরেখা থেকে যে বিন্দুতে আলোক রশ্মি মিলিত হচ্ছে ওই পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি কি? লেন্সের ফোকাস। এখন আমরা এই লেন্সটাকে পানিতে চুবাবো। চলেন, গরমকাল, লেন্সের গোসল করার শখ আছে, লেন্সটাকে আমরা এখন পানিতে দিব। আমরা লেন্সটাকে এখন কি করব? পানিতে ডুবাই দিব। চারপাশে এখন পানি, লেন্সটাকে পানিতে চুবাই দিলাম। এই যে পানিতে চুবানো অবস্থায় ছিল। ওকে, দেখেন, এই যে আমি লেন্সটাকে যখন পানিতে চুবাচ্ছি, পানির মধ্যে ডুবালাম, আগে কাছ থেকে আলোক রশ্মি কোথায় আসতেছিল? বাতাসে। দেখেন এইখানে বাম পাশের চিত্রে
আলোক রশ্মি কাছ থেকে বাতাসে আসতেছিল। ডানের চিত্রে আলোক রশ্মি কি কাছ থেকে বাতাসে আসতেছে নাকি কাছ থেকে পানিতে আসতেছে? একটু খেয়াল করে দেখেন, ডানের চিত্রে আলোক রশ্মি কাছ থেকে কিসে আসতেছে? পানিতে আসতেছে। তাহলে মিউ ডাব্লিউ পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। এখন 1.5 থেকে 1-এ আসতে আলোক রশ্মি খুব দ্রুত বাড়বে। দেখেন, প্রতিসরণাঙ্ক যত বেশি হবে আলোক রশ্মি তত বাড়বে, প্রতিসরণাঙ্ক যত কম হবে আলোক রশ্মি তত কম বাড়বে। আমি একটু বুঝিয়ে বলি, এ মিউ জি, দ্যাট ইজ মিউ জি বাই মিউ এ ইকুয়ালস টু 1.5। তার মানে এখানে আলোক রশ্মি যদি 1.5 গুণ বাড়ে, এখানে কি পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, কারণ আমরা পানির মধ্যে কাচকে ডুবাইছি, ডাব্লিউ মিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ 1.5 ডিভাইডেড বাই 1.33। মানটা কত আসে দেখি আমরা। 1.5 ডিভাইডেড বাই 1.33 1.12। দেখেন, এক জায়গায় প্রতিসরণাঙ্ক 1.5, আরেক জায়গায় প্রতিসরণাঙ্ক 1.12। তাহলে এখানে আলোক রশ্মি একটু কম বাঁকবে, কম বাঁকলে তাদের মিলিত হইতে দূরত্ব বেশি লাগবে। তাহলে তারা কাছাকাছি মিলিত হবে না, তারা কোথায় মিলিত হবে? দূরে যে মিলিত হবে। তাহলে দূরে যে যদি মিলিত হয় ফোকাসটা কি হবে? বেড়ে যাবে। সুতরাং একটা লেন্সকে যদি পানিতে চুবানো হয় ওই লেন্সের ফোকাস বেড়ে যায়। কেন? কারণ আগে কাছ থেকে আলোক রশ্মি বাতাসে যাচ্ছিল, প্রতিসরণাঙ্ক বেশি ছিল, এই কারণে তাড়াতাড়ি মিলিত হচ্ছিল। কিন্তু এখন কাছ থেকে আলোক রশ্মি কোথায় যাচ্ছে? পানিতে যাচ্ছে, প্রতিসরণাঙ্কটা কম, এই কারণে আলোক রশ্মির মিলিত হতে দূরত্ব অনেক বেশি লাগতেছে, আলোক রশ্মি কম বাড়তেছে। সুতরাং যদি বিশুদ্ধ কাচের তৈরি একটা লেন্সকে পানিতে ডুবানো হয় তার ফোকাস বাড়বে। তাহলে আমরা এইভাবে বলি, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্কের তুলনায় পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কম। দেখেন, এই যে বায়ুর সাপেক্ষে পানির যে বায়ুর সাপেক্ষে কাচের যে প্রতিসরণাঙ্ক 1.5, আর পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? 1.12। সেই কথাই লিখছি, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্কের তুলনায় পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কম। প্রতিসরণাঙ্ক কমে গেলে আলোক রশ্মি কম বেঁকে যায়। তাহলে আলোক রশ্মি যদি কম বাঁকলে মিলিত হবার আগে বেশি দূরত্ব অতিক্রম করে। ফোকাস বেড়ে যায়। তাহলে যে কোনো লেন্সকে যদি আমরা বায়ুতে না রেখে পানিতে চুবাই সেক্ষেত্রে তার ফোকাসটা কি হবে? বাড়বে। তাহলে আমরা শেষ পর্যন্ত বলে দিই, যে কোনো লেন্সকে পানিতে ডুবানো হলে তার ফোকাস বাড়ে। এই ছিল থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। এখন ক্লাসটা শেষ করবো আমি একটা ম্যাথ দিয়ে, একটা ম্যাথ করাবো।
যে এই থিওরিটার অ্যাপ্লিকেশন কিভাবে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা, এটা খুব কমন টাইপের একটা ম্যাথ। তো খুবই কমন ম্যাথ বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুই জায়গায়। তো আমি কোশ্চেনটা করি, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 ও বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 3/2 হলে বিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি কাচের লেন্সকে পানিতে ডুবালে ফোকাস দূরত্বের কত পরিবর্তন হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন, যে বায়ুর সাপেক্ষে আপনার পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 3/2। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি কাচের লেন্সকে পানিতে ডুবালে ফোকাস দূরত্বের কত পরিবর্তন হবে? জিনিসটা খেয়াল করেন, ম্যাথটা খুব বেশি সোজা ম্যাথ। অলরেডি আপনাদের পুরো কনসেপ্ট আমি ডেসক্রাইব করে দিছি। যখন বাতাসে আছে 1/FA, বাতাসে ফোকাসটা FA, এটাই ইকুয়ালস টু বাতাসে আছে বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এ মিউ জি -1, 1/r1 -1/r2, ইকুয়েশন 1। আর1 আর2 মান আমার জানার কোনো দরকার নাই। কেন দরকার নাই? একটা জিনিস খেয়াল করেন, আমি লেন্সটাকে বাতাসে রাখি আর পানিতে চুবাই, যেমনেই রাখি না কেন আর1 আর2 তো আর চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হলে কি হবে? ফোকাস। কেন ফোকাস চেঞ্জ হবে? কারণ মিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর1 আর2 তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং আমি আর1 আর2 নিয়ে বিন্দু মাত্র চিন্তিত না। কিন্তু যখন পানিতে চুবাচ্ছি তাহলে 1/FW সমান, পানিতে চুবাইছি তাহলে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1/r1 -1/r2, ইকুয়েশন 2। এখন যদি আমি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই, 2 কে ভাগ করতেছি 1 দ্বারা, তাহলে FA ডিভাইডেড বাই FW পাবো W মিউ জি -1 ডিভাইডেড বাই A মিউ জি -1। তাহলে এফ এ কত? 20 সেন্টিমিটার। FW বের করতে হবে, W মিউ জি বাই মিউ ডাব্লিউ -1 A মিউ জি। বায়ুর সাপেক্ষে কাচের যে প্রতিসরণাঙ্ক সেটা দেওয়া আছে 1.5, 3/2 মানে 1.5 -1। তাহলে FW ইকুয়ালস টু হবে 20 ইন্টু 0.5 ডিভাইডেড বাই মিউ জি বাই মিউ ডাব্লিউ। মিউ জি কত? 1.5 ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ 1.33, 1.127 -1 0.127, 1278। তাহলে FW টা বের হচ্ছে 20 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.1278। দেখেন 78.24 সেন্টিমিটার হয়ে গেছে ফোকাসটা। তো আমি যখন একটা কাচের লেন্সকে বাতাস থেকে পানিতে নিয়ে চুবাচ্ছি তখন তার ফোকাসটা বেড়ে গেল, যেটা একটু আগে থিওরিটিক্যালি আমি দেখেছি। ঠিক আছে, এই ছিল আপনাদের লেন্সের সূচনা মাত্র। এটা কি লেন্সের সূচনা? বহুত কাহিনী আছে যে লেন্সে রশ্মি চিত্র, কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে, তারপর বিবর্ধন কিরকম হবে, এরপর যে লেন্সের ব্যবহার কোন কোন ক্ষেত্রে করব,
তারপর লেন্স দিয়ে আমরা আবার কিছু আলোক যন্ত্র তৈরি করতে শিখবো। এগুলা এই চ্যাপ্টারের পরের আলোচ্য বিষয়বস্তু। তো আপাতত আজকে আমি এই পর্যন্তই রাখবো। আপনাদের বাড়ির কাজ, আমি সাধারণত বাড়ির কাজ দেই না, কিন্তু বাড়ির কাজ দিতেছি কেন, একটা জিনিস আমি শুরুতেই বলছি আজকের ক্লাসে, আপনাদের বইয়ে আমি আজকে এই যে ফোকাস বের করার যে স্টেপ গুলো আছে, কিভাবে কোনটার ফোকাস কিরকম হবে, এই জিনিসগুলা খুব ক্লিয়ারলি বলা নাই, প্রতিটা স্টেপ দেখানো নাই। সুতরাং আপনারা বাসায় বসে আজকে গোটা লেকচারটার যত অ্যানালাইসিস আছে অবশ্যই করবেন। এবং আর একটা জিনিস বলে দিচ্ছি, আমি যেভাবে কনভেনশন বা চিহ্নের রীতি শেখাচ্ছি এটা মাথায় রাখেন। কেন মাথায় রাখবেন? ভাইয়া বইয়ে অন্যভাবে বলছে, সমস্যা কি? প্রচুর সমস্যা। কি সমস্যা? বইয়ের কনভেনশন অনুযায়ী সব ম্যাথ ইজিলি করতে পারবেন না, কোন না কোনো ম্যাথে যা প্যাচ লাগবে। আমি আপনাদেরকে কিন্তু দেখায় দিছি প্রতিটা সিনারিওতে আপনি জাস্ট আলো যেদিক থেকে যাচ্ছে সেদিক থেকে দেখেন, উত্তল দেখলে পজিটিভ, অবতল দেখলে নেগেটিভ, কথা শেষ। ফোকাস বের করেন, ফোকাস বের করলে বাকি সব জিনিসপত্র বের হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমার পড়ানো এখানে শেষ, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন না থাকলে আল্লাহ হাফেজ বলে দিব। আচ্ছা, এক্সট্রা ক্লাস আমি নিব কয়েকটা, আমি এক্সট্রা ক্লাসের শিডিউল গুলা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, কারণ আমার বেশ কয়েকটা এক্সট্রা ক্লাস নিতে হবে এই কারণে যে আমি চাচ্ছি যে আলোটা এই মাসে একদম গুছিয়ে, শুধু জ্যামিতিক আলোক বিজ্ঞান না, ভৌত আলোক বিজ্ঞান আমি ইনশাল্লাহ এই মাসেই শেষ করব। তাহলে এই মাসে যদি জ্যামিতিক এবং ভৌত আলোক বিজ্ঞান শেষ হয়, তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা বড় চ্যাপ্টার, কিন্তু পরের চ্যাপ্টার গুলো আবার ছোট ছোট চ্যাপ্টার। তো আপনার এই মাসে আমি বেশ কয়েকটা এক্সট্রা ক্লাস নিব, এক্সট্রা ক্লাসের শিডিউল গুলো সব ইনশাল্লাহ আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওকে, যেহেতু কেউ কোনো প্রশ্ন করতেছেন না, ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে অথবা ফেসবুকের ভিডিওর নিচে কোশ্চেনটা পোস্ট করে দিবেন। ওকে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।